অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব উচ্চ বিদ্যালয় স্কাউট সুন্দরভাবে মঞ্চে দিয়ে আস্তে আস্তে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় আমাদের অনুষ্ঠানের সমাপ্তি পূর্ব পর্যন্ত আপনারা সহযোগিতা করবেন। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমায় আমার গানে বাজায় বাসি, সোনার বাংলা আমি তোমায় ভালো পাগল করে পরিহার আয় ও মা ফাগুনে আমি বলে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি।
মোশাররফ হোসেন ফুকন। আমি শহীদ বঙ্গতাজ, এই পৃথিবীর অন্তরাল থেকে বলছি। সেই কিশোরা নভেম্বর আমি যখন পৃথিবীর সকল মায়া ছেড়ে হায়নাদের বুলেটের আঘাতে ফোঁটা পানির জন্য হাহাকার করে বিদায় নিলাম, তখনই বুঝতে পেরেছিলাম আমার বাঙালিরা কত অসহায়, কত অভাগা। আজকে এই স্বাধীন বাংলা কারো দামে পাওয়া বাংলা নয়, এই বাংলাকে আমরা দাম দিয়ে কিনেছি। তোমরা কি ভুলে গেলে সেদিন দাম দিয়েছিলাম লাখো শহীদের বুকের তাজা রক্ত, দাম দিয়েছিলাম কত নারীর ইজ্জত। এই বাংলা কোনো স্বাধীনতার ঘোষকের রম্য রচনা নয়, এই বাংলা কোনো রাজাকার আলবদর হায়না শাসক গোষ্ঠীর দ্বারে পাওয়া বাংলা নয়। সেদিন তো কোটি মানুষের কথা নিয়ে আমার প্রাণপ্রিয় সদবা সহধর্মিনীকে বিধবার সাদা শাড়িতে আবদ্ধ করে সবাইকে সোনার বাংলা উপহার দিয়ে জেলখানা থেকে নীরবে নিবৃতে চলে গিয়েছিলাম। সেদিন তো আমার ছোট্ট শরীরকে একটিবার দেখে যেতে পারিনি। সবাই তো সেদিন কথা দিয়েছিলে এই বাংলাকে তোমরা মায়ের আঁচল করে রাখবে, যে আঁচল তোরে শান্তির ছায়া বহে অনন্তকাল। কিন্তু কেউ রাখলো না। আমি তো তোমাদের কাছ থেকে শুধু একটি কথা চেয়ে নিয়েছিলাম, কথা ছিল আমি পরম শান্তিতে ঘুমবো, কোন জঙ্গি সন্ত্রাসীর বোমার ভারতের গন্ধে আমার ঘুম ভেঙে যাবে না, কোন বীরঙ্গনা পাওয়া না পাওয়ার হাহাকার নিয়ে বুকের পাঁজর মারাবে না। এই ২০ শতাব্দীর প্রান্তে দাঁড়িয়ে আজও কোনো শহীদের মাতা না পাওয়ার অভিমানে নিবৃত্তে সারা রাত জেগে জেগে কাঁদি, তখন আর ঘুমোতে পারি না। তোমরা তো আমার বুকের ফুলেদের আঘাত গুলো শুকুতে দিলে না। যুদ্ধাপরাধী সন্ত্রাসীর বোমার ভারতের গন্ধে বুলেটের আঘাত গুলো আবার চিন চিন করে ওঠে। সেদিন তো আমার ছোট্ট সোহেলকে তোমাদের মাঝে রেখে গিয়েছিলাম। জানি সোহেল আমার সেই ছোট্ট সোহেলটি আর নেই। সোহেলকে আমি কত রকম করে ভাবতে চেষ্টা করি, সে আজ কত বড় হয়েছে। ভাবি সোহেল তো সেই জনগণের পাশে আছে। আমার সোহেল কি কোটি বাঙালির ভালোবাসায় সিক্ত। যখনই ভাবি সংগ্রামী জঙ্গির বুলেট গুলো আমার সোহেলকে খুঁজে পেরে, তখন আর ঘুমোতে পারি না, আর ঘুমোতে পারি না। একসময় চোখ ভেঙে ঘুম আসে, হাত পা টান টান করে শুয়ে পড়ি পরম শান্তিতে ঘুমবো বলে। কিন্তু যখনই দেখি পঙ্গু জীর্ণ যুদ্ধাহত অসহায় মুক্তিযোদ্ধারা মানুষের ধারে ধারে ভিক্ষা করে বেড়ায়, যখনই দেখি বিজয়ী মুক্তি সেনারা অবহেলায় অবমূল্যায়নে লুকিয়ে লুকিয়ে কাঁদে, তখন আর ঘুমোতে পারি না। বারবার শুধু ইচ্ছে করে মায়ের ভেজা চোল দিয়ে কলঙ্কের এই কালে পৌঁছে ফেলি। মনে পড়ে অথর্ববিদ্য মুক্তিযোদ্ধার বুকের আর্তনাদ, তখন চোখের কোণে জমিয়ে রাখা জল গুলো আর ধরে রাখতে পারি না। বৈশাখী নদীর মতো গাল বেয়ে বেয়ে বাংলার মাটিতে মিশে যায়। কেন তুমি সেদিন কথা দিয়েছিলে চোখের জলে আর কোনো মায়ের আঁচল ভিজে যাবে না, কোনো বিধবার করুণ আত্মনাতে বাংলার বাতাস বাড়ি হয়ে যাবে না। তখন তো সবাই কথা দিয়েছিলে এই বাংলা হবে একটা স্বপ্নের মানচিত্র, এই বাংলা হবে বিধাতার শ্রেষ্ঠ আশীর্বাদ, এই বাংলা হবে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলের সাজানো বাগান। একই সুরে শোনা যাবে মসজিদ মন্দির আর গির্জার আহ্বান। কিন্তু কেউ কথা রাখলো না, কেউ কথা রাখলো না, কেউ কথা রাখলো না, কেউ কথা রাখলো না, কেউ কথা রাখলো না। রক্ত করব মায়ের কুল আলো করে এলো আমাদের বাঙালি জাতির মুক্তি আন্দোলনের এক মহান পুরুষ, যার জন্ম না হলে হয়তো সোনার বাংলার জন্ম হতো না। তিনি আমাদের স্বপ্নের মানুষ, শহীদ বঙ্গতাজউদ্দিন
তাজউদ্দিন আহমেদ। যে গায়ের গর্বে লালিত হয়েছেন শহীদ বঙ্গ তাজউদ্দিন আহমেদ, সেই দরদুরিয়া গ্রামকে আজও আমাদের মায়ের মতো মনে হয়। তাজউদ্দিন আহমেদ যে দরদুরিয়া গ্রামকে আজও আলোকিত করে রেখেছেন তাই আমাদের মনে হয়।
আমি জানি না বঙ্গদান দিতে কত ভালোবাসি তোমায়, কত ভালোবাসি তোমায়, নিজে জানি না বঙ্গদান, আমি জানি না বঙ্গদান, নিজে বুঝি না বঙ্গদান, আমি জানি না বঙ্গদান, নিজে বুঝি না। প্রধান শিক্ষক মহাজ উচ্চ বিদ্যালয় আব্দুল সাত্তার শেখ, মহাজ উচ্চ বিদ্যালয়, তিনি ক্রেস্ট উপহার দিলেন। জনগণের প্রিয় নেতা, বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব তানজিম আহমেদ সোহেল তাজ উপস্থিত আছেন। আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত আছেন। আমাদের কাপাসিয়া ধারার অত্যন্ত প্রিয় মানব উপজেলা নির্বাহী কর্মকর্তা ডক্টর গাজী সাইফুজ্জামান এবং আমার প্রিয় প্রাক্তন ছাত্রছাত্রীবৃন্দ ও অধ্যয়নরত ছাত্রছাত্রীবৃন্দ ও আমন্ত্রিত অতিথিবৃন্দ সকলের তরে রইল আমার সালাম। আসসালামু আলাইকুম। শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকাবৃন্দ, উপস্থিত ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম, আদাব এবং শুভেচ্ছা। আসলে প্রধান অতিথির ভাষণ কঠিন কাজ। এতক্ষণ বসে বসে বক্তৃতা ভাবলাম যে কি বলা যায়, চিন্তা করলাম, কথা বলতে বলতে ভুলে গেছি। আর আসলে বিষয়টা হচ্ছে যে আপনাদের এখানে আইসে মানে এত আপন মানুষ আপনারা, এখানে গতানুগতিক বক্তব্য দেওয়ার মতো মানে মানসিকতা এখন নাই। তাও আজকে আপনাদের এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে এই ছোট্ট ভাই বোনদের যে সুশৃঙ্খল প্যারেড আমরা দেখলাম, তারপরে কবিতা পাঠ এবং গান, আসলে এটা আমি বিশ্বাস করি আমার মতো এখানে যারা উপস্থিত আছেন সবাই মুগ্ধ হয়েছেন এবং সবাইকে স্পর্শ করেছে এত চমৎকার এই অনুষ্ঠানগুলো। আজকে আপনারা জানেন গত 2008 সালের 29শে ডিসেম্বর বাংলাদেশ শুধু সারা বাংলাদেশে না, শুধু এই এশিয়া বা এই উপমহাদেশে না, যেটা সারা বিশ্বে নন্দিত হয়েছে। জাতিসংঘ, ইউরোপিয়ান ইউনিয়ন, আমেরিকান পর্যবেক্ষক দল থেকে শুরু করে সকল সংগঠন, সকল পর্যবেক্ষক দল এই নির্বাচনকে এক বাক্যে বলেছে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন, যেটা শুধু এশিয়ার জন্য না, সারা পৃথিবীর জন্য একটি উদাহরণস্বরূপ নির্বাচন। এই নির্বাচনটা এত চমৎকার ভাবে অনুষ্ঠিত হয়েছে তার কারণ র্যাব, আনসার থেকে শুরু করে সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সকল সরকারি কর্মকর্তা কর্মচারী বৃন্দ যে ডিসেম্বর 2008 সালে তাদের গণতান্ত্রিক অধিকার সঠিকভাবে চর্চা করতে সক্ষম হয়েছে। এই জন্য আমি সকল সংগঠন, সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আপনারা জানেন এখানে অনেক দাবির কথা এসেছে। স্বাভাবিকভাবে আপনাদের ভোটে নির্বাচিত প্রতিনিধি আমি। আপনারা জানেন যে পরপর দুইবার কাপাসিয়ার ইতিহাসে এই প্রথম আপনারা নির্বাচিত করেছেন নৌকা মার্কায় ভোট দিয়ে, আমাকে দুইবার পরপর নির্বাচিত করেছেন, আপনাদের জনপ্রতিনিধি করেছেন। স্বাভাবিকভাবে আপনাদের এলাকার উন্নয়নের জন্য যে সকল দাবি, সেই সকল আমাদের জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদেরকে সম্মান করে, শহীদ তাজউদ্দিন আহমেদের প্রতি সম্মান প্রদর্শন করে
এই কাপাসিয়া থেকে নির্বাচিত সংসদ সদস্যকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন এবং সেই দায়িত্ব অধীনে পাসপোর্ট ইমিগ্রেশন, এই মন্ত্রণালয়ের অধীনে ন্যাশনাল আইডি কার্ড, যে এই যে আইডি কার্ড যে করা হয়েছে এই সমস্ত এই মন্ত্রণালয়ের অধীনে। তারপরে আছে গোয়েন্দা সংস্থা, এসবি, নার্কোটিক্স, অনেক জটিল মন্ত্রণালয়, কারণ এই মন্ত্রণালয় করি। তার মানে ব্যাপারটা বুঝছেন কত জটিল। আইন শৃঙ্খলা রক্ষা করা একটা বিরাট জটিল কাজ। আজকে এই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব মাননীয় প্রধানমন্ত্রী এই কাপাসিয়া থেকে নির্বাচিত সংসদ সদস্যকে দিয়েছেন। তাই আজকে আপনাদের পক্ষ থেকে আমরা ওনাকে কৃতজ্ঞতা জানাই এই সম্মান প্রদর্শন করার জন্য। ইনশাআল্লাহ আপনাদের দোয়ায়, আপনাদের সকলের সহযোগিতায়, আপনাদের মান সম্মান ইনশাআল্লাহ আমি বজায় রাখবো। শহীদ তাজউদ্দিন আহমেদের নাম এবং এই কাপাসিয়ার নামকে আরো আমরা উজ্জ্বল করবো ইনশাআল্লাহ। গত 29শে ডিসেম্বর নির্বাচনে আমরা আপনাদের সামনে একটি নির্বাচনী ইশতেহার দিয়েছিলাম। সেই নির্বাচনটার শিকড় ভেঙে মুক্তির পথ দেখিয়েছিলেন এবং মুক্তিযুদ্ধে উদ্বুদ্ধ করেছিলেন একটি সোনার বাংলার স্বপ্নকে সামনে রেখে। আপনারা জানেন বঙ্গবন্ধুর নির্দেশে সেদিন আমাদের মতো একজন ব্যক্তি পেয়ে থাকি যিনি বঙ্গবন্ধুর পাশে থেকে বঙ্গবন্ধুর নির্দেশে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়ে থাকতে পারেন। তাহলে আমি বিশ্বাস করি আজকে এখানে যে ছোট্ট ভাই বোনরা এখানে উপস্থিত আছো, তোমরাও যদি মনোযোগী হয়ে লেখাপড়া ঠিক মতো করো, তাহলে আগামী দিনে তোমরাও এই বাংলাদেশের সেই সোনার বাংলা গড়ার লক্ষ্যে তোমরা বাংলাদেশের মেরুদণ্ড হিসাবে গড়ে উঠতে পারবে। তাই আজকে আমাদের সামনে উদাহরণ আছে, আমাদেরকে চেষ্টা করতে হবে। আমাদের প্রধানমন্ত্রী বলেছেন যে 2021 সালে যেই বিদ্যুৎ নিশ্চিত করতে হবে বাংলার গ্রামগঞ্জে, বাংলার শহরে শহরে। আপনারা জানেন আমি নির্বাচনের আগে আমার বক্তব্যে বলেছি, আপনাদের সামনে তুলে ধরেছিলাম যে বিগত 4 দলীয় জোট সরকারের আমলে কিভাবে জনগণের হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করা হয়েছে। আপনারা দেখেছেন যে সেই নমুনা, সেই প্রমাণ পত্র পত্রিকায় বারবার আসছে যে প্রাক্তন প্রধানমন্ত্রীর সুপুত্ররা হাজার হাজার কোটি টাকা যে মার্কিন যুক্তরাষ্ট্রের মামলা হয়েছে তাদের বিরুদ্ধে। তা আজকে সেটাই প্রমাণ হয় আমরা যেটা গত 7 বছর ধরে বলে আসছি। আমি আমার বক্তব্যে বারবার বলেছিলাম যে আমাদের 8ম জাতীয় সংসদে যখন 4 দলীয় জোট ক্ষমতায় ছিল, সেই সংসদের এক অধিবেশনে আমি বিএনপির বিদ্যুৎ মন্ত্রীকে যখন প্রশ্ন করা হলো যে বিদ্যুৎ খাতে 14,000 কোটি টাকা বরাদ্দ হয়েছে, এই টাকার হিসাব দিতে হবে, সেই সময় সংসদের ফ্লোরে বিদ্যুৎ মন্ত্রী বলেছিলেন 12,000 কোটি টাকার কোনো হিসাব পাওয়া যাচ্ছে না। 12,000 কোটি টাকা, চিন্তা করে দেখেন এটা কিন্তু অনেক টাকা। বাংলাদেশের মানুষকে যদি 1,000 টাকা করে বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে দেওয়া হয় তাহলে হয় 12,000 কোটি টাকা। আজকে আমাদের বিদ্যুৎ যেখানে থাকার কথা ছিল, যে উৎপাদন থাকার কথা ছিল, আজকে সেখানে দেখা গিয়েছে বিদ্যুৎ ঘাটতি। অথচ এইভাবে সেটা আমরা অতি সত্বর আগামী 1 বছরের মধ্যে সেই প্রযুক্তিগুলো কাজে লাগাতে পারি, যাতে বাংলাদেশের মানুষের ঘরে ঘরে আমরা বিদ্যুৎ পৌঁছে দিতে পারি, সেদিকে তিনি অলরেডি নির্দেশনা দিয়েছেন। আজকে আপনাদের জনপ্রতিনিধি হিসাবে এখন বিদ্যুতায়ন হবে কাপাসিয়া সমান্তরালে বাংলাদেশের মতো বিদ্যুতায়ন ইনশাল্লাহ আমরা নিয়ে আসব। এবং বিশেষ করে বারিশাবর মানুষ অনেক কষ্টে আছে, আমি জানি আপনারা অনেক দিক দিয়ে বঞ্চিত হয়েছেন, রাস্তাঘাট বিদ্যুতের ক্ষেত্রে আপনারা অনেক বঞ্চিত হয়েছেন। আপনাদের দিকে আমার সুনজর থাকবে, আমাদের দৃষ্টি থাকবে, আমাদের চেয়ারম্যান আছে, ভাইস চেয়ারম্যান আছে, আপনাদের সকল সময় আমাদেরকে আপনাদের পাশে পাবেন। এবং বিদ্যুতায়ন হলে ইনশাল্লাহ বারিশাবর দিয়ে আমরা শুরু করব বিদ্যুতায়নের কাজ। আর আমাকে একজন বলছেন যে বিদ্যুৎ যদি এখন নাও পারেন অন্তত খাম্বাটা লাগাই দিন। আমি বলছি ভাই আমাদের খাম্বা লিমিটেড নাই। খাম্বা লিমিটেড খেয়াল আছে? 2021 সালের মধ্যে প্রাইমারি থেকে ডিগ্রি পর্যন্ত বিনামূল্যে বাংলাদেশের প্রত্যেকটি ছাত্রছাত্রীর জন্য শিক্ষা ব্যবস্থা করা হবে।
আমরা বলেছিলাম যে ক্ষমতায় আসলে আমাদেরকে সুযোগ করে দিলে আমরা ডিজিটাল বাংলাদেশের আওতায় নিয়ে আসবো বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানকে। আজকে আমরা সেই কাজে বদ্ধপরিকর। আপনাদের দোয়া আপনাদের আছে। আপনাদেরকে নির্বাচনের সময় আমি বক্তৃতায় জিজ্ঞেস করতাম কত টাকা কেজি চাল খাইতেছেন, মনে আছে? হ্যাঁ, আপনারা বলছিলেন 32 টাকা। আমরা দ্রব্য মূল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসবো বলছিলাম। আপনাদেরকে জিজ্ঞেস করতাম সারের কথা জিজ্ঞেস করতাম, ডিজেলের কথা জিজ্ঞেস করতাম। আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে সারের দাম কমছে, ডিজেলের দাম কমছে না? আজকে আমরা সেই লক্ষ্যে পৌঁছাবার জন্য কাজ করে যাচ্ছি। সেই লক্ষ্যটা কি? 2021 সালে আধুনিক সোনার বাংলাদেশ। আমরা আরেকটা বলেছি, আরেকটা সেক্টর আমাদের খেয়াল করতে হবে, সেটা হচ্ছে যারা আমাদের দেশের ভবিষ্যৎ গড়বে, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশ আমরা পাইছি। 29শে ডিসেম্বর বাংলাদেশের মানুষ কি করতে জানেন? বাংলাদেশের মানুষ বলছে আমরা মুক্তিযুদ্ধে সেই শহীদদের রক্তের ঋণ পরিশোধ করতে চাই। আমরা আর চাই না রাজাকারদের গাড়িতে পতাকা উড়ুক, আমরা চাই মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়িত হোক বাংলাদেশ। আজকে বাংলাদেশের মানুষ সেই রায় দিচ্ছে। আজকে তাই আপনাদেরকে বলতে চাই, প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে, আওয়ামী লীগের নেতৃত্বে আমরা আপনাদের জন্য সর্বদা নিয়োজিত আছি। বাংলাদেশের মানুষের জন্য আমাদের জীবন দিতে আমরা প্রস্তুত। বাংলাদেশের মানুষকে তাদের সেই সুন্দর ভবিষ্যৎ 2021 সালে আধুনিক বাংলাদেশের গন্তব্যে আমরা নিয়ে পৌঁছাবো ইনশাল্লাহ, আপনাদের সহযোগিতা থাকবে।